আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। তুমি কান্না করলে আমি পয়গম্বর সহ্য করতে পারি না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে হাত কানা উঁচু করে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি কান্না বন্ধ করে দেব, আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি তিনটা কেন, তুমি যদি 100টা যদি শর্ত লাগাও। ও খাদিজা তুমি কান্না করো না, তুমি কান্না বন্ধ করে দাও, আমি তোমার পয়গম্বর আমি মেনে নেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো আমি আপনাকে তিনটার বেশি শর্ত লাগাবো না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা কেন তিনটার বেশি শর্ত লাগাবা না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমি আপনাকে যেই সময় বিবাহ করতে চেয়েছিলাম নবীজি ওই সময় আমি আপনার কাছে তিনটা শর্ত আপনি আমাকে বলেছিলেন। নবীজি ওই তিনটা শর্ত আপনার কথা আমি রাজি হয়ে গিয়েছিলাম। আজ আপনাকে আমি তিনটা কথা বলবো, নবী আপনি যদি মেনে নেন আমি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কান্না বন্ধ করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলুন, ওরে খাদিজা তাড়াতাড়ি তুমি মনে দাও। খাদিজা ডাক দিয়ে বলো, নবী আপনার আগে যদি আমার মওত হয়ে যায় নবী আপনি কি করবেন বলেন? আমার দরদি নবী কান্না করেছেন আর বলেন, ওরে খাদিজা আমার আগে যদি তোমার মওত যদি হয়ে যায়, তুমি যে আমার আগে ইন্তেকাল করবে এটা আমি পয়গম্বর বলতে পারবো না। কিন্তু খাদিজা যদি আমার আগে যদি তুমি ইন্তেকাল করে যাও, শুনে নাও যেভাবে আমি অন্য মেয়েদেরকে দাফনের ব্যবস্থা করি ওইভাবে তোমাকে দাফনের ব্যবস্থা করা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, নবীকে শুনে না আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ওগো নবীজি আপনি আমাকে গোসল করে আপনি কাফন পরাবেন বলে। হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যখন আমাকে গোসল দিয়ে কাফন পরাবেন ওগো আল্লাহর নবী যে আমি আপনার কাছে এমন কিছু বিষয় আমি চাই না। প্রথম নাম্বার শর্ত শুনে নাও, আপনার ব্যবহার করা চাদর কিংবা যে পাঞ্জাবি পরে আছে এই পাঞ্জাবি কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন সেই চাদরের এক টুকরা চাদর ওগো আল্লাহর নবীজি কেটে বলুন আপনি আমার কাফনের ভিতরে ভরে দেবেন কেন বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলুন, ওরে খাদিজা আমি রাজি আছি। 2 নাম্বার খাদিজা বলল, আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা তাড়াতাড়ি বলো। খাদিজা বলেছিল, হুজুর যে কবরটা আপনি আমার জন্য কাটবেন বলে। হ্যাঁ ওই কবরে আমাকে রাখার পূর্বে আপনার পবিত্র শরীরখানা আপনি কবরে নামিয়ে দিয়ে আপনার পবিত্র ডান হাত দিয়ে বলুন ওই কবরের চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা। ভাই আমার বলার উদ্দেশ্যেই আমার বিশ্বনবীর কাছে বাপজি এক টুকরা পাঞ্জাবির ছিট কিংবা যে চাদরটা ব্যবহার করে সেই চাদরের এক টুকরা চাদর ছিট বাপজি কাটা খাদিজাতুল কুবরা কাপড়ের ভিতর চেয়েছিলেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন যে আমার বিশ্বনবীর গোটা শরীরের যে পাঞ্জাবিখানা জুব্বা সেটা রাসূল বলেন, ওমর আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রাখবা। হযরত ওমর চরম খুশি। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর রে আমি জুব্বাটা আমি তোমাকে দিলাম কিন্তু এই জুব্বাটা তুমি ব্যবহার করতে তুমি পাবা না। বলে, হুজুর আমি কি করব? বলে, এই জুব্বাটা আমার ইন্তেকাল করার পর মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে, আমার পাগল আসবে, তার নাম হবে ওয়াইস করুনি। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি আমরা অনেকে নাম শুনেছি। একজন বিখ্যাত বাপজি বুজুর্গ, হে ওমর শোনো আমার কবর জিয়ারত করতে এসে সে কাঁদবে, তুমি যদি ওয়াইস করুনি নামটা শোনার পর তার পরিচয় পেয়ে যাও, তার সাথে যদি দেখা হয় তাহলে আমার জুব্বাখানা ওয়াইস করুনিকে ব্যবহার করতে দেবা। বলুন আলহামদুলিল্লাহ।
আমার নবী বলেন, ওমর ওই ওয়াইস কুরুনিকে জুব্বাটা দেওয়ার পরে একটু তুমি তার কাছ থেকে দোয়া নিবা, একটু তার কাছ থেকে দোয়া নিবা। আমাদের এখানে কথাটা শুনে মনে হচ্ছে বাপজি ওমারে ফারুক করেছে। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিখ্যাত বড় মনে হচ্ছে আরো দামি লোক, যেহেতু ওমরকে বাপজি দোয়া নেওয়ার কথা বললে আমরা দোয়া বাপজি চাই। মুফতি সাহেব চলে যাচ্ছে, মৌলানা সাহেব চলে যাচ্ছে, কারি সাহেব চলে যাচ্ছে, অনেক হাজি সাহেব যাচ্ছেন, অনেক বাপজি মাস্টারমশাই যাচ্ছে। আমরা সালাম দেওয়ার পর বলি যে চাচা একটু দোয়া করবেন, বলি না আমরা দোয়া করবেন বলি। আমরা অনেকে বাপজি দোয়া যখন চাই তখন দেখবেন বেশিরভাগ যারা জানে তারা বলবে ফি আমানিল্লাহ, কথাটা বলে কি বলে না? এই আরবিতে বলে ফি আমানিল্লাহ। আবার এই শব্দটা বাপজি অনেকে জানে না, যারা জানে না তারা অনেকে এতটুকু বলে যে আল্লাহ তোমাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে ভালো করো। এগুলো সব বাপজি দোয়া। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর এত বড় দাবি, আমরা সকলেই জানি বাপজি ওমরের ব্যাপার। ওমর তিনি এত বড় দাবি সাহাবা ছিলেন। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বনবী তিনি বলেছেন যে আমার পরে কোনো নবী রাসূল আর হবে না, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নবী রাসূল হবে না, নবী হয়ে আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি তো নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ যদি কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় বাপ যে আমার দামি কথা বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন এই ওমরকে। অথচ বাপ যে আমরা সকলেই জানি যে ওমরের চেয়েও আর একজন দামি সাহাবা ছিলেন, ওনার নাম কি ভাই একটু জোরে বলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ হযরতে আবু বকরের বাপ যে নামটা নিলেন না, এই নবুয়তের জায়গায় কথা বলতে গিয়ে নবীজি বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কিন্তু নবী হবে না, খোলা থাকলে আমার সাহাবা ওমর তিনি নবী হতে পারতেন। বিশ্ব নবী বলেন আমি নবুয়ত হযরত ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শান মর্যাদা বলতে গিয়ে বেশ কয়েকটা ঘটনা বাপজি তুলে ধরেছেন। ওমর এত দাবি ছিলেন, হযরত ওমরের গলার এত আওয়াজ ছিলেন, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মসজিদ থেকে চিৎকার করে আওয়াজ দিয়েছিলেন। এই যে আমরা কথা বলছি মাইকে, ওমরের জামানায় মাইক ছিল না, বিনা মাইকে বিনা তারে ওমরের গলার আওয়াজ এক নাই দুই নাই 1400 মাইল দূরে গিয়ে বাপজি আওয়াজ পৌঁছাচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 1400 মাইল। আমরা অনেকে হয়তো মাইলের হিসাব আমরা অনেকেই জানি না, প্রায় 30 মাইল রাস্তা, প্রায় 48 থেকে 50 কিলোমিটার রাস্তা হয়। তাহলে 1400 মাইল রাস্তা বাপজি কত কিলোমিটার হতে পারে? অথচ হযরত ওমর তিনি আওয়াজ করতেন অত দূরে গিয়ে বাপজি আওয়াজ পৌঁছাতো। ওমর এত দাবি ছিলেন। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, আমার বিশ্বনবী বলেন আমি উমারের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। কিতাবে লিখেছে নবুয়তি মেজাজ কেমন ছিল আমরা সকলেই জানি। হযরত ওমর এই ভারতবর্ষে দেশের মতো বাপ যেরকম দেশে তিনি শুধু বাদশা ছিলেন তা নয়, ওমরের জীবনীতে লিখেছে উনি গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশা। হযরত ওমরের মধ্যে বাপজি কোনো তাকাব্বুর ছিল না। কিতাবে লিখেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নাই দুই নাই যেদিন বাদশা হলে মসজিদে নববীতে বাপজি বাদশা হওয়ার পরে ওখানে মসজিদে নববীতে বাপজি শপথ গ্রহণ করছে। উনি ওয়াদা করলেন মানুষের সামনে দাঁড়িয়ে, ওগো বন্ধুরা শুনে না, আমি ওমর, তোমরা ভালোবেসেছো, আল্লাহ আমাকে এই জায়গাতে ক্ষমতা দিয়েছে, শুনে নাও, দেশ চালাতে গিয়ে ওমরের যদি ভুল হয়ে যায়
তাহলে ওমরকে তোমরা কলার খানা ধরে ওমরকে বলে দেবা যে এহে বাদশাহ ওমর, তোমার এই কাজটা ভুল হচ্ছে। ওমর যদি সংশোধন না করে নেয় তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসজিদ নববী থেকে তোমরা নামিয়ে দেবা। বলুন আলহামদুলিল্লাহ। কত বড় দাবি কথা ওমর। আর আজ বাপজি আমাদের দেশের নেতারা, প্রায় নেতারা, তারা ভুল করলে বাপজি তাদের ভুল ধরা যাবে না। ধরলে মুসলিম হলে বাপজি তাকে কবরে যেতে হবে, আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যেতে হবে। আর ওমর বলছেন আমার ভুল হলে কলার ধরে ধরে দিবাও। যদি ওমর সংশোধন না করে তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসজিদ নববী থেকে নামিয়ে দেবা। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় বাদশা ছিলেন, উনি প্রজাদের এত বাপজি দায়িত্ব নিতে। গত পরশুদিন বাপজি একটি কিতাবে দেখলাম হযরত ওমরকে বাপজি মারার জন্য এক বিদুই, ওমর বাপজি এমন সাদা সিধা হয়ে বাপজি চলতে আর এমন ভাবে বাপজি প্রজাদের সাথে ব্যবহার দেখাতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে বাপজি নববী দেশে মদিনাতে আছে, আর মদিনার বাহির থেকে বাপজি এক বেদুইন বাদশাহ, এক বেঈমান, তার আর একটা বেঈমান প্রজাকে বাপজি বলেছে বেদুইনকে, যায় যাও ওমরকে যে জবাই করতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে। এক বেদুইন বেঈমান সে ডাক দিয়ে বলল, হে বাদশাহ, আমি ওমরকে মারতে পারবো? বলে তাই? বলে হ্যাঁ। সে সঙ্গে সঙ্গে বাদশাকে বলল, বাদশাহ আপনি আমাকে বিষাক্ত একটা ছোড়া দেন। সেই বেঈমানের কাছ থেকে সে বেদিন বেঈমান সে বাপজি ছোড়া নিয়ে চলে আসলো, কোমরে ছোড়া লুগানো আছে। সে বাপজি আপনার আস্তে আস্তে এসে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পরে জিজ্ঞাসা করছে একটা নবীজির সাহাবাকে, ভাই তোমরা খবর দিতে পারবা এখানে উমর বাদশাহ, তার দেখা কোথায় পাওয়া যাবে? উমর যে বাদশাহ হয়েছে তার দেখা কোথায় পাওয়া যাবে? উমরের বাপ যে একজন প্রজা, তিনি উত্তর দিচ্ছেন, ভাই বাদশাহ উমর কোথায় আছে আমি এটা বলতে পারবো না, কিন্তু বাদশাহ উমরকে গিয়ে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি সে বাদশাহ বলতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছে? ওই বেদুইন বেঈমান জিজ্ঞাসা করছে, ভাই বাদশাহ উমর কোথায় আছে তুমি একটু বলতে পারবা? মানে তাকে মারবে উমরকে, তাই কোথায় আছে সে জানে না। আর সাহাবা বলছেন, নবীজির সাহাবা উমরের প্রজা, ভাই উমর কোথায় আছে আমি ওটা বলতে পারবো না, কিন্তু বাদশাহ উমর আমি কোথায় আছি সেটা বলতে পারবে। তাহলে কত বড় বাপজি বাদশাহ ছিলেন, উনি প্রজাদের দিকে লক্ষ্য রাখতেন। বেদুইন দেখলে তো পাগল লোক, ওরা তো জানে না যে নবীর সাহাবারা কত দামি হয়। যে এসে জিজ্ঞাসা করছে সে তো বেদুইন, সে বেঈমান। সে বললে পাগলকে জিজ্ঞাসা করা হবে না, এই পাগল ভুল বকছে। এই কোনো যুক্তি কথা যে ও বাদশাহ কোথায় আছে জানে না, আর বাদশাহ জানে যে ও কোথায় আছে এই কথা বলছে। সাথে হাতে বাপজি আপনার চলে গেল আর একটা লোকের কাছে, যে বলছে, ভাই এখানে বাদশাহ ওমর বলে যে বাদশাহ হয়েছে সে কোথায় আছে একটু বলতে পারবা? সেই ব্যক্তিও বাপজি নবীজির দিওয়ানা ছিলেন, সেও নবীর সাহাবা। সে ডাক দিয়ে বলল, ভাই আমাদের বাদশাহ বেশিরভাগ ওই সামনে গিয়ে দেখো একটা গাছতলাতে, ওখানেই দেখতে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশাহ, এ ছোটখাটো নয়। আজ আমাদের সামান্য বাপজি একটা ছোট পদ পেলে তার ফেকাম আলাদা হয়ে যায়। আর হযরত ওমরের ব্যাপারে ডাক দিয়ে বলছেন যে ভাই কোথায় আছে, তখন বলছেন যে যাও ওই মাঝে মাঝে ওই বেশিরভাগ ওই গাছতলাতেই দেখতে পাওয়া যায়, ওখানে শুয়ে থাকে। লোকটা চিন্তা করছে এত বড় বাদশার নাম শোনা যায়, মানুষ থরথর করে কাঁপে। আমাকে আমাদের বেঈমান নেতা প্রচুর টাকা দিবে আমাকে, তাকে যদি মারতে পারা যায়, আমি ছদ্মবেশে এসেছি। আর ওই লোকটা গাছতলাতে পাওয়া যায় তাকে। সে গাছের গুড়িতে যাওয়ার পর দেখছে সত্যি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকের গালে এইভাবে বাপজি হাত দিন সুন্নাত তরিকায় তিনি শুয়ে নাক দিকে ঘুমাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর তিনি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না, ওনার কোনো বডিগার্ড নেই। যাহাতে শুয়েছেন আর ওমর ঘুম চলে এসেছে। আজ আমাদের
বেশিরভাগ বাপ যে একটু হাই র্যাঙ্কের নেতা হয়ে গেলে ঘুম হারাম হয়ে যায়। রাতের বেলা যদি শুয়ে থাকে আর যদি একটা বাড়ি পেছন দিয়ে কুকুর জোরে যায় আর অমনি চমকে উঠে তার বিবিকে জড়ে ধরে বলে যে এক বিবি হয়তো কেউ মারতে আসছে মনে হয়, মনে আর ঘুম নাই গোটা রাত। কারণ সে তো সততার, সে নেতা নয়, তার ভয় আছে। উমার ভয় নাই, উমার গাছের গুড়িতে শুয়ে গিয়েছে। অর্ধেকটা পৃথিবীর 3 বাদশাহ। বেদুইন বেঈমান চিন্তা করলো এটাই সুযোগ, আমি ভুজালিটা বের করে তলোয়ার বের করে তার গলাতে বসে দিয়ে শেষ করে দেব। মহান রব্বুল আলামিন তার বিশ্ব নবী বলেছে, পৃথিবীর বান্দা যদি প্রকৃতি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আমি বান্দার হয়ে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার হবে, আমি তার হয়ে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আল্লাহর হয়ে গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর শুয়ে আছেন আর বেঈমান তলোয়ার খান বের করে বাপজি মারতে যাবে, যাহাতে তলোয়ার মারতে যাবে বাদশাকে। আর হঠাৎ করে দেখছেন ওমরের শরীরের উপরে একটা বিরাট বাঘ বাপজি দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাঘ হাঁ করে দাঁড়িয়ে আছে আর ইহুদি বাপজি আপনার চমকে ওঠে। ইহুদি চিৎকার করে বলছে, বাঘ, ওই বাঘ আমাকে খেয়ে নিল, বাঘ খেয়ে নিল। যাহাতে চিৎকার করেছে ইহুদি বেঈমানের চিৎকারে ওমর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বললেন, ভাই কি ব্যাপার, চিৎকার করছো কেন? সেই লোকটা ডাকতে বলছেন, ভাই আপনার নাম কি ওমর? আপনি কি এই দেশের বাদশাহ, অর্ধেকটা পৃথিবী? ওমর মুচকে হাসছেন আর বলছেন, হ্যাঁ আমি বাদশাহ। বলে, ভাই তুমি বাগ বাগ করে চিৎকার করছে কেন? বলে, ভাই যে আপনি শুয়ে ঘুমাচ্ছিলেন আর আপনার শরীরের উপরে একটা বাঘ হাঁ করে আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে আমাকে খেয়ে নেবে, তা আমি বাঘের ভয় চিৎকার করছিলাম। হযরত ওমর মুচকে হাসি দিয়ে বলেন, ভাই যে জঙ্গলে সিংহ থাকে সে জঙ্গলে বাঘ থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, যেই জঙ্গলে সিংহ থাকে সেই জঙ্গলে বাঘ থাকতে পারে না। বলো, ভাই তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখানকার নও। ইহুদিতে একদম অবাক হয়ে গিয়েছে। তাফসীরে এসেছে বাপজি ওমর বলতে চেয়েছিলেন মদিনার সেই সময় বাঘ ছিলেন, হযরতে সিংহ ছিলেন হযরতে আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বিখ্যাত শক্তিমান ছিলেন। তো ভাই আমি বলছিলাম এই হযরত ওমর তার এই দৃশ্যখানা দেখে ইহুদিয়া থাকতে পারলো না, কলেমা পড়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। বাদশাহ ওমর তিনার মধ্যে এমনই বাপজি নবাতি মেজাজ ছিল। হযরত ওমর বাপজি তার জীবনীতে বাপজি এসেছে, যে কথাটা বলতে গিয়ে কথাটা আমি তুলে ধরলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাপজি বাদশাহ হওয়ার পরে এক নাই দুই নাই মাত্র বাপজি 14 দিন হয়েছে। মাত্র কদিন বললাম ভাই? 14 দিন হয়েছে বাদশাহ হওয়ার। হযরত আমিরুল মুমিনিন প্রতি রাত্রিবেলায় কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়ে বেরোতেন, আবার কোনদিন তাহাজ্জুদের আগে বেরিয়ে যেতেন। ওনার হাতে একটা 2.5 থেকে 3 হাত একটা লাঠি থাকতো। ওই লাঠি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই বাপজি হেঁটে হেঁটে 2-3টে গেরাও উনি একা একা বাপজি হেঁটে হেঁটে বাপজি তার প্রজাদের খোঁজ নিতেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাপজি আপনার 14 দিনকার দিন রাত্রিবেলায় মরুভূমির ময়দানের দিকে বাপজি পাড়ি দিয়েছে। উনি মরুভূমি ময়দান পার হয়ে একটা গ্রাম আছে, সেই গ্রামটা লক্ষ্য করতে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন যে ওই দেশের আমার প্রজা